গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এখানে দেখতেই পারলে আমি কাবলি চানা কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন সেদ্ধ করতে দেব। আর আজকে টিফিনে ভাত করব না, উনি বললো যে আজকে কাবলি চানা করো, এটা দিয়ে রুটি দিয়ে নিয়ে যাবে। তো তার জন্য আমি আগে সবার প্রথমে আটাটা মেখে রেখেছি। এখানে শুধু ওনার জন্য রুটি দেব, আমি রুটি খাবো না আজকে দুপুরে, আমি ভাতই খাবো। তো আমারটা পরে করবো। এই যে এখন কাবলি চানাটা সেদ্ধ করে দিয়েছি, আর সেদ্ধ করতে বসাবো। আর এই যে মশলা করে নিয়েছি, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি একবারে। আর এটা সেদ্ধ করে আগে এটা করে নিই। এখনও উনি ঘুম থেকে ওঠেনি, আর জলটাও খাওয়া হয়নি এখনও। আমি টেবিলে কখন থেকে রেখে দিয়েছি যে কখন উঠবে তারপরে খাবো। এই দেখো, জল আর বাদাম দুটোই রাখা আছে এখানে, আর উনি এখনও ওঠেনি। তো এটা সেদ্ধ করি, তারপরে একবারে টিফিন প্যাক করে তারপরে তোমাদের দেখাই। ও জলটা খাবে, তারপরে একটু বসবে, ঝিমোবে, মানে 10-15 মিনিট একটু ঘুমটা কাটবে ওনার, তারপরে যাবে ফ্রেশ হতে, তারপরে চা করব। তো চলো আমি এখন একটু ওইগুলো সব সেদ্ধ টেদ্ধ করে নিই। আর রুটিটা তো যাওয়ার সময় করে দেবো। বললাম না ঘুম থেকে উঠে ঝিমোবে, ওই ঝিমিয়ে ঝিমিয়ে খাচ্ছে বাদাম। বাদামটা খাওয়ার পরেও এখনও আধা ঘন্টা ঝিমাবে, তারপরে ফ্রেশ হতে যাবে। এখানে আমার কাবলি চানাটা হয়ে গেছে, এখন নামাবো এটা। আলু এরকম করে দিয়েছি আজকে, কারণ আলু সেদ্ধ দিয়েছিলাম না। আর এখানে চা হচ্ছে, চাটা দিয়ে দিলাম। আর ওনাকে দিয়েছি সব থেকে বড়ো কাজ, যেটা ওনার খুবই আলসামি লাগছে করতে। হ্যালো, অনেক কষ্ট কাম এটা, অনেক কষ্টের কাজ। আমারটা একটু অল্প অল্প লাগাবে, ঠিক আছে? एक बूंद जिंदगी का। हाँ, एक बूंद नहीं होता, 2 बूंद जिंदगी का होता है। तुम्हारा হ্যাঁ, এরকম পাতলা পাতলা করে আমারটা লাগাবে। আমি চা নিয়ে আসছি, হয়ে গেছে। তো এখানে আমার টিফিনটা রেডি করে দিয়েছি, রুটি করে নিলাম এইমাত্র। আর একটা পেয়ারার আর্ধেকটা ছিল, তো একটা পেয়ারা দিয়েছি। তো টিফিন রেডি হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, রুটিটা প্যাক করেও দিয়েছি। আর এখানে চানা মশলাটা, কাবলি চানাটা আর পেয়ারা, এই হচ্ছে আজকে টিফিন। এই টিফিন বক্সটা দেখলে হাজব্যান্ড খুবই খুশি। আর আজকে কিচেনটা কিছুই এখনও পরিষ্কার করিনি, দেখতেই পাচ্ছ রুটি করে কি অবস্থা হয়েছে। এখানে সব বাসনপত্র রাখা আছে, উনি যাবে তারপরে পরিষ্কার করব। আরও একটা জিনিস পরিষ্কার করব, তো সব কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। উনি আগে বেরিয়ে যাক তারপরে। কি বললে বাবা? কি হাওয়া দেখো। কি বললে? নতুন জুতা কিনবে অফিস যাওয়ার জন্য? গাড়ির চাবিও তো নাওনি, রেনকোটটা রেখে গেলে? কি বললে? এই কি বললে? ব্যাগটা কে নেবে? देखे हो ना, হ্যাঁ, ड्रॉप भी नहीं करते। ব্যালকনিতে যাই না ড্রপ করতে। বাই। তো তোমাদের তখন বাসনগুলো দেখালাম, বাসনগুলো আমার আগেই মাজা হয়ে গেছিলো। তারপরে যাওয়ার পর আমি এখন গ্যাসটা আর কিচেন স্ল্যাবটা ভালো করে এখন মুছে নেব। গ্যাসটা আমি এইভাবেই মুছে সবসময় স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, নিচটাও পরিষ্কার করে নিই, আর একটুখানি রান্নার ওইখানে দেওয়ালটাও ভালো করে একটু মেজে ঘষে নিই, তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। এইভাবে মুছলে দেখবে তেলটাও লাগে না। আর রোজ যেহেতু দুবেলা করে মোছা হয়, সকালবেলা রান্নার পরেও মোছা হয়, আর রাত্রেবেলাও মোছা হয় রুটি ফুটি করার পরে। তো কিচেনটা দেখবে একদম পুরো ক্লিনই থাকে, তো দেখতেও ভালো লাগে রান্নার সময়। তো এখানে আমি কিচেনের গ্যাসের বার্নারগুলো এখন ধুয়ে নেব, তারপরে আর একটা জায়গা পরিষ্কার করবো। সেটা আমি মানে মাসের মধ্যে 1 থেকে 2 বার, একবারই করি।
কোনোবার যদি ইচ্ছে করে, যদি ভালো লাগে তখন 2বার করি, তো না হলে বেশিরভাগ মাসে 1বারই করি। এই জায়গাটা আমি মাসের মধ্যে 1বারই পরিষ্কার করি, কারণ এটা কোনো কাজ মানে লাগে না সেরকম, শুধু এই জিনিসপত্রগুলো টুকটাক যেগুলো থাকে সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা থাকে, মানে শ্যাম্পু ট্যাম্পু, তারপরে হারপিক, এই সমস্ত জিনিসপত্র, যেমন হিট, এই সমস্ত। আর আমাদের স্টিম আয়রনটা ওই টেবিলের উপর রাখা থাকে। তো আমি সকালবেলা উঠে না ওই ট্রেটা দেখতে পাচ্ছি ওখানে, সাদা ট্রেটা, ওইটা আর এটার উপর যে কভারটা থাকে ওইটা ধুয়ে দিয়েছিলাম। মানে ঘুম থেকে উঠে ওইটা শুকিয়েও গেছে, এত হাওয়া দিচ্ছে না। আর ওইটা একটু ভেজা থাকলেও অসুবিধা হয় না, এখানে তো কোনো কিছু মানে ভাঁজ করে রাখতে হবে না। তো এটা ওইখানে ধুয়ে দিয়েছি, আর এই চাদরটা এটাও ধুয়ে দিয়েছিলাম। তো এটা এখন এখানে বিছিয়ে দিচ্ছি, আর এখন ওইগুলো জিনিসপত্রগুলো সাজিয়ে রাখবো। এই জায়গাটা আমি এরকমই মাসে 1বার করেই পরিষ্কার করি, কারণ এই জায়গাটা কোনো হাওয়া বাতাস কিছু আসেও না, আর তো নোংরাও হয় না। তো এটা পরিষ্কার হয়ে গেছে, আর একবারে তোমাদের পরিষ্কার করে একবার দেখিয়ে দিচ্ছি। আর পরিষ্কার করে সব কিছু মুছে ঠুচ্ছে চান ঠান করে একবারে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করেছি। আর এই সমস্ত জিনিসপত্র এক্সট্রা বেরিয়েছে ওইগুলো সব ফেলে দেবো এখন। আর খাওয়ার সময় যে এখানে আমি প্রতিদিনই এখন লাঞ্চের পরে মানে খাওয়া দাওয়ার সময়ে একটুখানি দই নিয়ে নিই, হাফ বাটির থেকে একটু কম। আর আমার জন্য করেছিলাম কুমড়ো ভাজা, যেটা আমার খুব পছন্দ ভাত দিয়ে খেতে, আমি ভাতই খাবো, আর ওনাকে তো রুটি দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে তো ছিলই ছোলার তরকারি, কিন্তু আমার কুমড়োটাই বেশি ভালো লাগে, এরকম ভাজা ঠাজা বেশি ভালো লাগে আমার। তো ওই তারপরে একবারে চলে এসেছি কফি টফি খেয়ে, তারপরে বিকালবেলা আজকে তোমাদের সঙ্গে দেখাইনি কিছু, কারণ আজকে আমি এসেছি এত দিন পর, 1-1.5 মাসের বেশি অনেক মাস পর বান্ধবীর সঙ্গে বেরিয়েছি। 1-2 মাস ভুল বললাম, অনেক মাস পর বান্ধবীর সঙ্গে বেরিয়েছি, হচ্ছে পার্কে গেছিলাম। তো বান্ধবী তো দেখাই না, তো এখানে পার্ক থেকে আসার সময় সবজি নিয়েছি। আর এখন একটা জিনিস খুবই সুবিধা হয়েছে আমার, আলাদা করে আর বাজার যেতে হয় না। বাজার আমার প্রতিদিন যখন পার্কে যাই, আসার সময় 1-2টো সবজি যা লাগে রোজেরটা রোজ সেরকমই নিয়ে আসি। আর ফল টলও বেশি আনি না একবারে, যেহেতু এখন রোজই যাওয়া হচ্ছে, তো 1-2টো নিয়ে আসি। আর দেখতেই পেরেছো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আর এখানে হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে। তারপর আজকে ছিল তাড়াতাড়ি চলে এসেছে, তাই একটু বেরিয়েছিলাম, যাচ্ছি হচ্ছে। এখন তো ওনার 2-3 সপ্তাহ ধরে একদিনই ছুটি থাকবে, তাই ছুটির দিনটা একটু ওনার একটু নিজের ইচ্ছা মতো ঘুরতে ভালো লাগে, তার জন্য ছুটির দিন না বেরিয়ে আমরা একটু তাড়াতাড়ি যেদিন চলে এসে সেদিন এখন যাচ্ছি আমরা মানে দেওরের ঘরে সবার সঙ্গে দেখা করতে। তো দেখা করতে যাওয়ার আগে বাচ্চাদের জন্য একটু চকলেট, আইসক্রিম, চিপস এগুলো নিয়ে যাচ্ছি। ওরা এগুলো, আইসক্রিমটা খুবই ভালো লাগে ওদের, তো বাচ্চাদের তো এই সমস্ত জিনিস বেশি ভালো লাগে। যে সমস্ত নিয়েছি এগুলো যদিও বা খাওয়া ভালো না, তবু আমরা যখনই যাই এগুলো নিয়ে যাই, যেহেতু ওরা খুব ভালো লাগে ওদের খেতে। তো চিপস, ওদের সব পছন্দের খাবারগুলো নিয়ে এখন যাচ্ছি ঘরে। আর তোমাদের গিয়ে দেখাচ্ছি, দেখো চুনমুন এই পাখিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের যখন দেখিয়েছিলাম প্রথমে তখন কত ছোট ছোট ছিল, মাঝে যখন এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি, আর দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু দেখাই। আর দেখো আইসক্রিম আনার সঙ্গে সঙ্গে ওদের খুবই প্রিয়, তো খাওয়া শুরুও করে দিয়েছে, আর তোমাদের একটু হাই বলে দিল। আর এখন দেখো পড়াশোনার জন্য কত রকমের সুবিধা হয়ে গেছে, কি সুন্দরভাবে মানে লেখার সব কিছু মানে শেখার জিনিসগুলো কত রকমের ভাবে এসছে না, খুবই ভালো বাচ্চাদের জন্য শেখা যায়। আর আমার মানে ছেলে মেয়ে দুজনের মধ্যে না ছেলেটা একটু ঢিলা আছে, আর মেয়েটা দেখো কত পরে এখানে শুরু করেছে, ও এখানে শেষ করেও দেবে আর পড়াও হয়ে যাবে। তো তোমাদের এবার একটুখানি অরিজিনাল ভয়েসে ভিডিওটা একটু শেয়ার করছি, তোমরা দেখো। আর 2টো আছে, 2ଟା ପଚାରେ ମଝିରେ ମଝିରେ ପଚାରିଲେ ବି କହିବ। ফার্স্ট শুধু কিতি আও এখনো হয়নি। যে ଏଇଥିରେ ପରେ ପଳେଇଛି ଏଇବା ଧରିଛୁ যে করে ଦେଖେ ଦେ আর କୋଉଠି ଆଡ ଜାଣିନି ଧରିଛୁ আড়াই कौन ଫିନିଶ ହେଇଗଲା ଲଗା ଫିନିଶ ফিনিশ। ମଗେଇଦେ ବିସିଡି କହିଦେ ଦେଇକି ଦେଖିବ ସେ দেখো देख ও
দুজনে यार কেন ছোট হাই। তো তোমাদের আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। তো আমরা চলে এসেছি, আমরা যেহেতু অনেকদিন পর গেলাম, ওইখানে একটা চিকেনের দোকান আছে যেটা হাজব্যান্ডের খুবই পছন্দ। তো এখান থেকে সেমি গ্রেভি, এখানে গ্রেভিও আছে, গ্রেভিটা প্যাকেট থেকে ঢালেনি। তো এই গ্রেভি চিকেন টিক্কাটা নিয়ে এসছে এখানে। উনি আজকে ভাত দিয়ে খাবে এটা, কারণ একবেলা রুটি খেয়েছে, দুপুরবেলা আবার রাতেও রুটি খাবে, তো ভাত করেছিলাম, তো ভাত দিয়ে খাবে। আর একটুখানি কাবলি চোনাটাও আছে, তো সেটা দিয়ে একটু গরম করে নিচ্ছি। আর দেখো প্লেটের সঙ্গে চাটনির কালারটা একদম ম্যাচিং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট।